শুরু হলো খাদানের পথ চলা। একেবারে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পরে মনের মধ্যে যে কথাগুলো ভেসে উঠছে সেই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। হ্যাঁ, রিভিউ বা রিয়াকশন দিতে বসে পজিটিভ সাইড দু একটা নেগেটিভ সাইড নিয়ে নিশ্চয়ই করে আলোকপাত করব। যদি ছোট করে খাদানের গল্পকে বলতে হয় তাহলে গল্প আপনারা আগেই বুঝে গেছেন। টিজার, প্রি ট্রেলার দেখে দুই বন্ধুর গল্প একে অপরের সাথে মিশে গিয়ে একটা নতুন জীবন শুরু করেছিল। প্রত্যেকের জীবনের যে ডার্ক সাইডগুলো ছিল, পেছনের জীবনটা ছিল, সেটাকে বিশেষ করে এখানে তুলে ধরা হচ্ছে না। নতুন করে যে জীবনটা শুরু করেছে সেটা সহজ পথ হোক বা ব্যাকা পথ হোক, সেই জীবনটাকে তুলে ধরাই ছিল এই গল্পের মূল জায়গা। প্রথম অর্ধ অনবদ্য, দ্বিতীয় অর্ধ যে কোনো খারাপ সেটা বলছি না, তবে যে গান ব্যবহার করা হয়েছে বা টিজার ট্রেলারে যে দৃশ্যগুলো মূলত তুলে ধরা হয়েছে সেগুলোর বেশিরভাগটাই আপনারা প্রথম অর্ধেই পেয়ে যাবেন। তা বলে এই বলবো না প্রথম অর্ধ দেখে বাড়ি ফিরে চলে আসুন, মানে বলতে চাইছি প্রথম অর্ধ বা ফার্স্ট হাফেই পয়সা বসুল। অসাধারণ অভিনয়, এটা কাউকে নিয়ে কিছু বলার নেই। একেবারে একটি ছোট্ট চরিত্র থেকে একেবারে নায়ক বা খলনায়কের চরিত্র মধ্যে যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকেই অনবদ্য। দেবের কথা যদি প্রথমেই বলা যেতে পারে, এখানে দেবকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা কিন্তু একেবারে উন্নত মানের, একেবারে উন্নত পর্যায়ের। যেখান থেকে দাঁড়িয়ে দেব মাস অবতারে আবার নতুন করে ফিরে আসছেন, একদম সঠিক বিবেচনা করে পরিচালক সুজিত দত্ত দেবের সমস্ত মেকআপ, পোশাক আচ্ছাদি সমস্ত একেবারে নির্বাচন করেছেন। এবং এই নির্বাচনের পেছনে দেবেরও যে কিছু হাত আছে সেটা তো আগে আমরা প্রকাশ পেয়ে গেছি, কেননা বিভিন্ন আলাপচারিতায় এই কথাটি যিশু সেনগুপ্ত, ইধিকা পল বা অন্যান্যদের মুখে ফুটে উঠেছে যে দেব অনেকটা পরিচালকের কাজ করে ফেলেছিলেন এখানে প্রযোজক অভিনেতা হওয়া সত্ত্বেও। এবার রইল যিশুর কথা। যিশু যে চরিত্রটি অভিনয় করেছেন সেই চরিত্রটি কিন্তু একটু কঠিন চরিত্র, কেননা যিশুর এই ধরনের চরিত্রে অভিজ্ঞতা নেই সেটা বলবো না, এই ধরনের চরিত্র সচরাচর সিনেমার মধ্যে খুব একটা দেখানোই হয় না। এই চরিত্রটাকে ফুটিয়ে তোলবার জন্য যিশুর একেবারে অনেক সময় মনে হচ্ছে কোনো কাজ নেই, ফ্রেমটার মধ্যে রয়েছেন উনি, কিন্তু তাতেও তিনি যে রয়েছেন তার জানান দিয়ে গেছেন তার অভিনয়ের দ্বারা। ইধিকা পল, বরখা আর যারা যারা রয়েছে সবার নাম একবারে না বলতে পারলেও প্রত্যেকেই একেবারে নীতি মেপে অভিনয় করে গেছেন। পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছেন তাদের কাউকেই এই সিনেমার থেকে আলাদা করে সরিয়ে রাখা যাবে না। একেবারে শুরুতে যে ইন্ট্রোডাকশন চলে আসছে একটা মহান মানুষের গলায়, নামটি এখন বলবো না, এটা আপনারা সিনেমা হলে গিয়েই তবে দেখে শুনে ভালো লাগা কাজ করবে। সেই মহান মানুষের গলায় যখন ব্রিফিং দেওয়া হচ্ছে, ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, তখনই অনেক কিছু বোঝা হয়ে যাচ্ছে এবং পাশাপাশি সেইখান থেকে যে চোখের একটা ইচ্ছা বা খিদে, সেটা কিন্তু মনের খিদে, চোখের খিদে মিটছে কস্টিউম ডিজাইন বা স্ক্রিন প্লে রাইটিং, যে খাদানের দৃশ্যগুলো ব্যবহার করা হয়েছে, আর বিশেষ করে কিছু গ্রাম্য পরিবেশ বা ওই খাদান অঞ্চলে যে জীবিকা নির্বাহিত মানুষজন থাকেন তাদের যে বসবাস, তাদের বাসস্থান, পাড়া, তাদের গ্রাম, তার যে চিত্র তুলে ধরা হয়েছে সেটা হ্যাবক কিছু না হলেও একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতন। সেটার পেছনে খাটা হয়েছে কতটা, যতটা সুজিত দত্ত তার ছেলেবেলা থেকে এই অঞ্চলটাকে চিনেছিলেন ঠিক ততটাই। কোনো জায়গায় অতিরঞ্জিত করা হয়নি, একেবারে মার্জিতভাবে সেট ডিজাইন, আলোর প্রয়োগ, আর সব থেকে বড় কথা যদি বলা যেতে পারে কালারের যে প্যালেট ইউজ করা হয়েছে, যে কালারগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়, দুটো অধ্যায়, বাবার অধ্যায়, ছেলের অধ্যায়,
এই সবগুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে দিন বদল হয়েছে। বিশেষ করে অ্যাকশনের যে চরিত্রগুলো, একেবারে যে রক্তক্ষয়ী মুহূর্তগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেই মুহূর্তগুলো বড় সত্যিকারের মনে হচ্ছিল, বিশ্বাস জাগছিল ওরকমটাই হচ্ছে আমাদের সামনে। আইনক্সের মতন মাল্টিপ্লেক্সে বসে ওই ঝকঝকে ছবি আর একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিয়ে যে অভিজ্ঞতা আমাদের হলো, সেইটা কিন্তু আবার কেন প্রত্যেক দর্শকের মধ্যে একটা অনুরণন কাজ করাবে। কয়লা যে কালো হিরে, এই খাদান সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই কয়লা নিয়ে যে কত বড় মাফিয়ারাজ আগেও চলেছে, আজও চলছে, সেটা কিন্তু ইঙ্গিত করে দিচ্ছে এই সিনেমার মাধ্যমে। দুই বন্ধু, দুই মাফিয়া, কিন্তু সমাজের চোখে ওই দুই বন্ধুই দুই মাসিহা। আর এটা একদম জ্বলন্ত ইতিহাস। ওই দুই বন্ধু শ্যাম মাহাতো আর মোহন দাস, এদের যে কেমিস্ট্রি দেখানো হয়েছে, প্রথম থেকেই যতটুকু আমরা পাবো ততটুকুই আমাদের মনে অনেক আনন্দ দিয়ে যাবে, অনেক আশা জাগিয়ে যাবে। এই সিনেমাটি যদি মনোযোগ দিয়ে দেখেন, যদি আপনাকে কেউ কোনোদিন এইভাবে ছোট করে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস, তাহলে আপনার মনেও জাগবে যে এই কথাটির প্রত্যুত্তর আমি দেব, আমি একদিন সোনার পালঙ্কে শোব। টাকার লোভে খাদান হবে না শ্মশান হবে, নাকি যে জমিতে চাষ হয় একাধবার হলেও একটু আধটু চাষ হয় সেই জমিতে চাষই হবে, এর বিচার দেখতে গেলে তবে কিন্তু ওই খাদান সিনেমাটি আপনাদের দেখতে হবে। শত্রুরাও কিভাবে মিত্র হয়ে ওঠে সেটা দেখবার জন্য খাদান সিনেমা দেখতে হবে। মানে শ্যাম, মোহন, মান্ডি এরা কি শত্রুতার আড়ালেই থেকে যাবে, নাকি বন্ধুত্বের বেড়াজালে জড়াবে? খাদান এবং প্রত্যক্ষ রাজনীতি কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে সমান্তরালভাবে চলে, সেটা দেখবার জন্য কিন্তু খাদান আপনাদের দেখতে হবে। কে টাইগার আর কে লিডার, এটা দেখবার জন্য আপনাদের দেবকে ভালোবেসে দেবময় হয়ে একবার কিন্তু হলের দিকে যেতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ওম শত্রু বিনাশায়ম, শত্রুকে বিনাশ করতে হবে। যে কোনো প্রকারে শত্রু রেখে দিলে চলবে না। আর এই খাদানের মূল রহস্য এটাই যে শত্রুকে শেষ করে দাও। এক একটা মানুষ মাথা গরম করে নিজের যে ক্ষতি সাধন করে, সেটার প্রকৃষ্ট প্রমাণ যদি পেতে চান, তাহলে আপনাদের খাদান দেখতে হবে। শ্যাম বড় না মধু বড়, সেটা জানবার জন্য একবার হলেও খাদান আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। যে গানগুলো রিলিজ করেছে সেই গানগুলো তো মানুষের ভালো লেগেছে। হায়রে কেন বিয়া হলো, এই গান তো একেবারে ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু এই গানগুলির ওপরেও একটি গান যেটা রিলিজ হয়নি, ওই জুকবক্সে অডিও হিসাবেই থেকে গেছিল, সেই গানটি আমার মন ছুঁয়ে গেল। মোর বন্ধু আমায় ফিরায়ে দাও। এই গানখানির কথা, মিউজিক অনবদ্য। মানুষের লোভ একেবারে কোথায় নিয়ে যায় মানুষকে, সেটা দেখতে গেলেও এই খাদান সিনেমাটি দেখতে হবে। তবে কে রাজা আর কে রাজারও রাজা, এইটাকে যদি আপনারা একটু বিশ্লেষণ করতে চান, তাহলেও এই সিনেমাটি দেখতে হবে। দেবের কিছু পুরনো ছবির ডায়লগ, গান এখানে আবার নতুন করে ছোট্ট ছোট্ট করে ব্যবহার করে মানুষের মন জয় করে নেবার একটা সুন্দর পরিস্থিতি, পরিবেশ তৈরি করেছেন এই ডিরেক্টর সুজিত দত্ত। বাপ আর ছেলের যে বিড়ি ধরানোর কায়দা একেবারে কাছাকাছি মিলে যায়, সেটা যে ট্রেলারে দেখেছিলেন এবং খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, সেইগুলো যদি মিসটা করতে চান, অতি সত্বর নিজেদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলো ভরিয়ে তুলুন, দেখে নিন সিনেমাটা। বলা যায় না হিন্দি ভাষা বা অন্যান্য ভাষার সিনেমার প্রতি এতটা আকর্ষণ আমাদের পশ্চিমবাংলার মানুষজনের বেড়ে গেছে, বিশেষ করে মাল্টিপ্লেক্সের মালিকগুলির বেড়ে গেছে। হয়তো কোনো জায়গা থেকে সরিয়েই দিল খাদান। সেই কারণে বলছি, যত শীঘ্র পারুন এই খাদান সিনেমাটাকে দেখে নিন।
কেননা খাদান সিনেমা এমনই একটি বাংলা সিনেমা যে গল্প এর আগে এইভাবে বড় পর্দায় তুলে ধরা হয়নি বলে আমি মনে করি। বিশেষ করে বলতে হবে বিজিএম, একদম শুরুর টাইটেল কার্ড থেকে একেবারে শেষ দৃশ্য অবধি ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য। এ তো গেল সব পজিটিভ কথা, দুই একটি নেগেটিভ কথা বলতেই হবে। একজন পর্যালোচক হিসাবে আমার যেটা মনে হলো, টিজার, প্রি ট্রেলার, ট্রেলার এইগুলোতে এতটা বেশি করে মশলা দেখিয়ে দেওয়া হয়েছে যাতে দর্শকদের মধ্যে গল্পটা অলমোস্ট বুঝে যাওয়া হয়েছে। দর্শকদের কাছে নতুন কিছু পাওনা ছিল না। ফ্রেম টু ফ্রেম আমার আশেপাশে যারা বসেছিলেন পরবর্তী ফ্রেমের কথা তিনি যেন জানেন, আগেই সিনেমাটা দেখেছেন, তারা বলে দিচ্ছেন। তার মানে এই টিজার, ট্রেলার, প্রি ট্রেলার যাই দেখেছি সেটা একটু সংযত হওয়ার দরকার ছিল। আর আরেকটি ত্রুটি খুব ছোট হলেও চোখে পড়েছে, সেটাতেও একটু যত্নবান হওয়ার দরকার ছিল। যখন প্রথম থাপ্পড়টি ছেলেদেবের গালে তার মা বসায়, সেই সময় দেব পায়ে চপ্পল পরেছিলেন, আর বাড়ি থেকে রাগ দেখিয়ে বেরিয়ে গিয়ে যে অনেকের মাঝখানে চটটা না মারলেই মা পারতো, আমি বড় হয়েছি, সে গিয়ে যখন তার প্রেমিকার সঙ্গে ওই খাদান চত্বরে দেখা করছে তখন তার পায়ে জুতো। তাহলে কি রাগ দেখিয়ে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসে ভালো জুতো পরে প্রেমিকার সাথে দেখা করতে গেল? এটাও আমার নজরে পড়েছে। আমার ছোট্ট বুদ্ধি আর ছোট্ট চ্যানেল, অন্যভাবে নেবেন না, ত্রুটি না, তবে একটু যত্নবান হওয়া দরকার। আজকে আর কোনো কিছু চাইলাম না, একটাই চাহিদা, খাদান নিশ্চয় করে প্রত্যেকে দেখবেন। নমস্কার।